নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছি আমি কোয়েল। আসছি বিস্তারিত খবরে। যৌন ধর্মের আধ্যাত্মিক গুরু আচার্য শ্রী বিদ্যানন্দ মুনিরাজের জন্ম শতবর্ষে তাকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আধ্যাত্মিক গুরুকে শ্রদ্ধা জানিয়ে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। দেশের প্রশাসনিক প্রধানের বক্তৃতায় উঠে আসে নয়া সংকল্পের কথা। पहला संकल्प पानी बचाने का है। एक एक बूंद पानी की कीमत समझनी है। ये हमारी जिम्मेदारी भी है और धरती मां के प्रति फर्ज भी। दूसरा संकल्प, एक पेड़ मां के नाम। हर कोई अपनी मां के नाम एक पेड़ लगाए, उसे वैसे ही सींचे जैसे मां हमें सींचती रही है। हर पेड़ मां का आशीर्वाद बने। तीसरा संकल्प स्वच्छता का। साफ सफाई सिर्फ दिखावे के लिए नहीं, ये भारत की अहिंसा है। हर गली, हर मोहल्ला, हर शहर स्वच्छ हो, हर किसी को इस काम में जुटना है। চতুর্থ সংকল্পর বিষয়ে প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকালের কথা বলেন। তিনি বলেন, আমাদের কেবল সেই জিনিসই কেনা উচিত যার মধ্যে একজন ভারতীয়ের ঘাম এবং মাটির সুবাস থাকে। পঞ্চম সংকল্প হিসেবে মোদী বলেন, দেশের দর্শন। যদি তুমি বিশ্ব দেখতে চাও তাহলে অবশ্যই তা দেখো, কিন্তু তোমার ভারতকে জানো এবং বোঝো এবং অনুভব করো। ষষ্ঠ সংকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক কৃষিকাজ গ্রহণ করা, ধরিত্রী মাতাকে বিষমুক্ত করার বার্তা দেন তিনি। সেই সঙ্গে কৃষিকাজকে রাসায়নিক থেকে মুক্ত করার কথা বলেন। এছাড়া সপ্তম, অষ্টম এবং নবম সংকল্পের কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। सातवां संकल्प हेल्दी लाइफस्टाइल का। जो खाएं सोचकर खाएं। भारत की पारंपरिक थाली में श्री अन्न हो। हमें भोजन में कम से कम 10% तेल भी कम करना है। इससे मोटापा भी जाएगा और जीवन में ऊर्जा भी आएगी। आठवां संकल्प योग और खेल का है। खेल और योग दोनों को दैनिक जीवन का हिस्सा बनाना है। नवा संकल्प गरीब की मदद करना, किसी गरीब की हैंड होल्डिंग करना, उसे गरीबी से निकलने में मदद करना, यही असली सेवा है। প্রধানমন্ত্রী মোদী আরো বলেন, আমি নিশ্চিত যে আমরা যদি এই 9টি সংকল্পের উপর কাজ করি তাহলে আমরা আচার্য শ্রী বিদ্যানন্দ জি মুনিরাজ জি এবং তার শিক্ষাকে আরো শক্তিশালী করব। এরকম বিভিন্ন ধরনের আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার পর্দায়।